হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব অবশ্যই আজকের মার্কেট নিয়ে এবং তার সাথে আগামীকালের মার্কেট নিয়ে এবং তার সাথে ইন্টারন্যাশনালি কিছু নিউজ বা ডোমেস্টিক কিছু নিউজ এবং নিফটির মধ্যে কি আউটলুক আসছে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ডিসকাশন করব। এবং নেক্সট আগামীকালের মার্কেট বলতে আমি অ্যাকচুয়ালি সোমবারের মার্কেটের কথা বলছি। তো যাই হোক, আমরা প্রথমেই দেখে নিই গতকালের ভিডিওতে আমি যে ডিসকাশনটা করেছিলাম টাটা টেকনোলজিসের সাথে হন্ডার যে ডিল, সেটা নিয়ে আমি একটা রিলসও বানিয়েছিলাম এবং তার সাথে বড় একটা ভিডিওও করেছিলাম। তো এই দুটো জায়গায় যদি আপনি দেখেন তাহলে আজকের ডেটে টাটা টেকনোলজিসের শেয়ারের মধ্যে প্রায় 8.5% মতো বৃদ্ধি এসছে। তা আপনি যদি আমার ভিডিওগুলোকে ট্র্যাক করেন, রেগুলার বেসিসে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, আপনার হয়তো মনে হবে যে কিছু ইনফরমেশন আপনি পাচ্ছেন না, কিন্তু এর ভিতরেও প্রচুর ইনফরমেশন থাকে যেগুলোকে ইউজ করে আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং করেন বা সুইং ট্রেডিং করেন তাহলে সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনি অবশ্যই প্রফিটেবিলিটি পাবেন। কিন্তু ব্লাইন্ডলি কোনো কিছু করবেন না, ডেফিনেটলি আপনার টেকনিক্যাল সেট আপ থাকতে হবে। আমি যে বিষয়গুলো নিয়ে ডিসকাশন করছি সেগুলোকে ধীরে ধীরে আপনাকে বুঝতে হবে এবং দীর্ঘদিন ধরে বিষয়টাকে বুঝে তার ওপর অ্যাক্টও করতে হবে, তবে গিয়ে পয়সা তৈরি হবে। শুধুমাত্র আমার ভিডিও নর্মালি দেখে নিলেন, আমি এখানে কোনো এন্টারটেনিং ভিডিও বানাচ্ছি না। আমার ভিডিও রীতিমতো বোরিং হয়, তার কারণ মানি মেকিং হচ্ছে ইটসেলফ একটা বোরিং প্রসেস। তা আপনি যদি সেই বোরিং বিষয়টার মধ্যে এক্সাইটমেন্ট খোঁজার চেষ্টা করেন তাহলে আপনি লস করে এক্সাইটমেন্ট পাবেন। কিন্তু প্রফিট মেকিং ইটসেলফ একটা বোরিং প্রসেস এবং সেটা করতে গেলে আপনাকে বোরিং জিনিসগুলোকে মানে ডিসিপ্লিন ওয়াইজ ভালোভাবে পড়াশোনা করতে হবে, আদারওয়াইজ সেই জিনিসটা কখনোই হবে না। যাই হোক, এবারে আমরা আসছি মার্কেটের মধ্যে কি কি সিচুয়েশনস রয়েছে বা কি কি ইম্পর্টেন্ট নিউজ রয়েছে। প্রথম কথা হচ্ছে আজকে ইউএসএ জব মার্কেটের ডেটা রিলিজ হলো, যেখানে ইউএসএতে এক্সপেক্ট করেছিল যে প্রায় 83,000-এর কাছাকাছি জব বাড়বে, সেই জায়গা থেকে 23,000-এর কাছাকাছি জব ডিক্লাইন হতে দেখা গেল। এই বিষয়টা কিন্তু ইউএসএর মার্কেটের মধ্যে একটা নেগেটিভলি রিয়্যাক্ট করা উচিত এবং সেই কারণে আজকে 6টার সময় যখন এই রিপোর্টটা রিলিজ হলো সেই সময় আমরা যদি দেখি গোল্ড প্রাইসের মধ্যে বেশ বড় রকমের শুট আপ দেখতে পেলাম। হেজার্সরা গোল্ড বাই করে, যে কারণে প্রায় 1.25%-এর কাছাকাছি গোল্ড প্রাইস বেড়ে গেল উইদিন 5 to 10 মিনিটস, রাইট? তো এই বিষয়গুলো জানলে আপনি এইগুলো থেকে ট্রেড করতে পারবেন। আর ইনফ্যাক্ট যে কথাটা বলা উচিত সেটা হচ্ছে যে এই মুহূর্তে মার্কেটে কিন্তু গোল্ড ট্রেড করা যাচ্ছে, অর্থাৎ ইন্ডিয়ান স্টক মার্কেট বন্ধ থাকলেও কমোডিটি মার্কেটে এই মুভটা আপনি ক্যাপচার করতে পারতেন। আমি এই সপ্তাহের শুরুতে যে ইম্পর্টেন্ট ডেটাগুলো নিয়ে বলেছিলাম, অর্থাৎ রবিবার দিনের যদি আপনি ভিডিও দেখেন সেখানে আমি বলেছিলাম আজকের ডেটে কিন্তু এটা ইম্পর্টেন্ট ডেটা, ইকোনমিক ডেটা, এবং এটার উপরে একটা অ্যাক্ট হবে মার্কেটে। এনিওয়েজ, আমরা আসছি নেক্সট নিউজে। নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়া, সেখানে ডোমেস্টিক পলিসিলিকন প্রোডাকশনের ওপর ইন্ডিয়া কিন্তু বড় রকমের ইনসেন্টিভ দিতে চলেছে। এই যে পলিসিলিকনের কথা বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সোলার প্যানেলের উপরে যে পাতলা একটা ব্ল্যাক কালারের ফিল্ম থাকে সেই ফিল্মটার কথা বলা হচ্ছে এবং এটা যখন আমরা ইনসেন্টিভ দিচ্ছে গভর্নমেন্ট, তো সেক্ষেত্রে সোলারের এই ফিল্মের যে সমস্ত কোম্পানিগুলো প্রোডাকশন করে সেই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি এখান থেকে বেনিফিটেড হবে, রাইট? আপনার কাজ হচ্ছে রিসার্চ করা কোন কোম্পানি অ্যাকচুয়ালি এই পলিসিলিকনগুলো বানায়, সেগুলোর ভিতরে এরপরে কিন্তু একটা গভর্নমেন্টের যেহেতু ফোকাস রয়েছে তাই সেগুলোর মধ্যে একটা ঊর্ধ্বগতি আমরা দেখতে পাওয়ার চান্সেস যথেষ্ট বেশি। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট গ্রিন অ্যামোনিয়া সাপ্লাই বাড়াতে চলেছে এবং এটা ফার্টিলাইজার সেক্টরের জন্য। বেসিক্যালি এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা বাইরে থেকে যে অয়েল ইম্পোর্ট করছি সেই অয়েল ইম্পোর্টটাকে গভর্নমেন্ট কাট করতে চাইছে, আর এই অয়েল ইম্পোর্টটাকে যদি কাট করে তাহলে আমাদের ফার্টিলাইজারের জন্য যে অ্যামোনিয়াটা আসে সেখানেও কিন্তু গভর্নমেন্ট বড় রকমের ভর্তুকি দেয়, তো সেই বিষয়টাকেও কাট করা হবে। তো সেটা যদি হয় তার জন্য কিন্তু আমাদের ফার্টিলাইজারের জন্য এই অ্যামোনিয়াটার দরকার, তাই ইন্ডিয়া এই মুহূর্তে গ্রিন অ্যামোনিয়া বানানোর কথা ভাবছে এবং যে কারণে গভর্নমেন্ট এখানে একটা ফোকাস রেখেছে। তাই যে সমস্ত কোম্পানিগুলো এই অ্যামোনিয়া প্রোডাকশনের সাথে জড়িত ইন্ডিয়াতে, সেগুলোর মধ্যেও আপনি ফোকাস রাখুন। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলছি
সেটা হচ্ছে ইন্ডিয়ান অথরিটিস, বিশেষ করে সেবি এবং গভর্নমেন্টের যে অফিসিয়ালস রয়েছে তারা অ্যাকচুয়ালি এপিআই এর সাথে মিট করছে, অর্থাৎ ফরেন পোর্টফোলিও ইনভেস্টারদের সাথে তারা মিটিং করছে। তার কারণ হচ্ছে এই যে ফরেন মানিটা বেরিয়ে যাচ্ছে ইন্ডিয়া থেকে, এই মানিটাকে ইন্ডিয়ার মধ্যে যদি না রাখা হয় তাহলে 2-3টে জায়গাতে প্রবলেম আছে। এটা কেবলমাত্র শেয়ার বাজারের প্রবলেম নয়, এই প্রবলেমটা ফরেক্স রিজার্ভেও আসতে পারে। তাই এই সমস্ত জায়গাগুলোকে ঠিক করার জন্য সেবি এবং গভর্নমেন্টের বড় বড় যে সমস্ত অফিসিয়ালস রয়েছে তারা অ্যাকচুয়ালি পোর্টফোলিও ইনভেস্টারদের সাথে কথা বলছে। এবং এক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে পরবর্তীকালে এলটিসিজি ট্যাক্স যেটা নেওয়া হয় সেটা এপিআইদের জন্য মেবি হয়তো ফিউচারে গিয়ে অনেকটা পরিমাণ কম করার কথা বা এটাকে টোটালি কমানোর কথা বলছে। এবং সেবি এক্ষেত্রে বলছে তারা এপিআই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রুলস এবং রেগুলেশন যেটা আছে, যেটা টাইট রুলস এবং রেগুলেশনস ছিল, সেটাকে আরও লুজ করার কথা বলছে। তো এই বিষয়গুলো যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে এপিআই অর্থাৎ ফরেন পোর্টফোলিও ইনভেস্টার এবং এফআইআই এরা ইন্ডিয়ান মার্কেটে আবার বড় পরিমাণে ইনভেস্টমেন্ট করবে। আপনি এই নিউজগুলো সচরাচর কোথাও পাবেন না, কিন্তু এইগুলো হচ্ছে আর্লি স্টেজে বিল্ড আপ হতে শুরু হওয়া নিউজ এবং এগুলো জাস্ট শুরু হয়েছে। তাই এইগুলোর ম্যাচুরিটি আসতে 2-3 মাস সময় লাগতে পারে। কিন্তু যদি এইখানে কোনো পলিসিগত পরিবর্তন হয়, ইন্ডিয়ার মধ্যে পুনরায় এফপিআই ফেরত আসার চান্সেস বাড়বে এবং সেক্ষেত্রে আমরা আমাদের যে বাজেট আসছে সেই বাজেট সেশনেও গভর্নমেন্টকে এই টাইপের বক্তব্য রাখতে দেখতে পেতে পারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিকে। আর এই বিষয়টা হলে তারপর থেকে মার্কেটের মধ্যে একটা বুম হওয়ার চান্সেস বা প্রবাবিলিটি কিন্তু অনেকখানি বেড়ে যাবে, রাইট? তো এই হচ্ছে টোটাল আজকের ডেটের ইম্পর্টেন্ট নিউজ, যেগুলো ফিউচারে গিয়ে আমাদের মার্কেটে বড় রকমের ইম্প্যাক্ট ফেলতে শুরু করবে। নেক্সট যে বিষয়টায় আসছি আমরা মার্কেটের পারফরমেন্সে। আজকের ডেটে মার্কেটের মধ্যে স্লাইডলি একটু নেগেটিভ পারফরমেন্স আমরা এখানে দেখেছি এবং এক্ষেত্রে ইন্ডিয়া ভিক্সকেও মোটামুটি ফ্ল্যাট দেখলাম। ইউএসডি আইএনআর সেটাও মোটামুটি একটা ফ্ল্যাট পজিশনে, শুধুমাত্র বিটকয়েন প্রাইস সেটাই যা বেড়েছে। এছাড়া ইউএসের বন্ডের মধ্যে ইল্ডের পরিমাণ অনেক পরিমাণ কমেছে, অর্থাৎ বন্ড কিন্তু প্রচুর পরিমাণে পারচেস করা হয়েছে। এই বন্ডের পারচেসটাও কিন্তু ওই একই প্যানিক থেকেই, তার কারণ হচ্ছে ইউএস ইকোনমির মধ্যে এনএফপি ডেটা আসার প্রভাবে একটা বেশ বড় রকমের নেগেটিভিটি কাজ করাটা শুরু হয়েছে, অর্থাৎ এটা খুব আর্লি সাইন। আমাদের মার্কেটের কথা যদি বলা হয় তাহলে 1600-র কাছাকাছি শেয়ার অ্যাডভান্স, 1600-র কাছাকাছি শেয়ার ডিক্লাইন, যেহেতু মার্কেটের স্ট্রাকচারটা আপাতত ফ্ল্যাট। আর সেই জায়গা থেকে দেখতে গেলে টাটা টেকনোলজিস 8%-এর উপর বেড়েছে এবং এন্ড্রিন, স্যাফায়ার, দিবিয়ানি এবং মাদারসন এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে পজিটিভ। আর নেগেটিভ শেয়ারসের মধ্যে জ্যোতি সিএনসি, ক্রমটন, ইক্লাক্স, ইআই হোটেল, বাজাজ ফিনান্স এই সমস্ত শেয়ারগুলো রয়েছে। যদি নিফটির পার্সপেক্টিভ থেকে দেখা হয় তাহলে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মধ্যে একটা বড় রকমের আমরা পজিটিভিটি দেখেছি আজকের ডেটের ক্ষেত্রে এবং এবং হিন্ডালকোর ক্ষেত্রেও তাই ভালো রকমের পজিটিভিটি। গ্রাসিম ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রেও আমরা পজিটিভিটি দেখেছি। আর নেগেটিভ হিসাবে আমরা আইসিআইসিআই ব্যাংকের মধ্যে দেখেছি। আর আজকের ডেটে আইটি সেগমেন্টের মধ্যে অর্থাৎ আইটির যে স্টকগুলো রয়েছে সেখানেও বেশ বড় রকমের একটা বাইং হতে দেখা গেল এবং এর মেইন কারণ হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস এর মধ্যে আমরা এই বাইংটা দেখতে পেলাম। এছাড়া এইচসিএল টেকের মধ্যেও একটা বাইং অ্যাক্টিভিটি আমরা দেখেছি। যদি আমরা সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি তাহলে নিফটি ডিফেন্স, আইটি, অটো এই সমস্ত সেক্টরগুলোর মধ্যে আজকের ডেটে হেভি লেভেল অফ বাইং হতে দেখা গিয়েছে। এছাড়া খুব বড় রকমের সেল অফ আমরা কোথাও দেখিনি, কেবলমাত্র নিফটি ব্যাংকসের মধ্যে এবং কনজিউমার ডুরেবলসের মধ্যে সামান্য পরিমাণ একটু সেল অফ লক্ষ্য করা গিয়েছে। গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি আমরা কথা বলি, মার্কেটে আপাতত ফিউচার সমস্ত কিছু পজিটিভ। ইউএস ফিউচারগুলো আপাতত দৃষ্টিতে দেখতে গেলে স্লাইটলি পজিটিভ রয়েছে এবং এক্ষেত্রে হ্যাংসের মধ্যে নিকের মধ্যে আমরা 1.41% অর্থাৎ জাপানের যে ইন্ডেক্স রয়েছে সেখানে আমরা কিছুটা পরিমাণ বৃদ্ধি দেখছি জাপান এবং হ্যাংসের মধ্যে অর্থাৎ চায়নার মার্কেটের মধ্যে। এরপরে আমরা আসছি অয়েল প্রাইস মোরলেস দেখতে গেলে ফ্ল্যাট। ন্যাচারাল গ্যাস প্রাইস সামান্য পরিমাণ বেড়েছে। আর এই দিকে যদি আমরা গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে দেখি, গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যেও বড় রকমের একটা পজিটিভিটি আমরা লক্ষ্য করলাম এনএফপি ডেটা আসার পর।
রাইট। এছাড়া কপার প্রাইসের মধ্যে আমরা একটা পতন দেখেছি, জিঙ্কের মধ্যেও 1%-এর কাছাকাছি পতন আমরা লক্ষ্য করছি। আর নিফটির ক্ষেত্রে ওপেন ইন্টারেস্টের রেসপেক্টে যদি কথা বলতে হয়, তাহলে আমরা গতকাল দেখেছিলাম 24,600 থেকে 700, এই রেঞ্জটাকে আমি টাইট রেঞ্জ বলেছিলাম। এবং এটাও বলা হয়েছিল যে যদি কোনো একটা দিকের মধ্যে মানে এই 600 বা 700 এই দুটোকে আমরা ব্যারোমিটার হিসাবে দেখব, যদি কোনো একটা দিকের এটা ভাঙে তাহলে আমরা এখানে ওপেন ইন্টারেস্টের চেঞ্জ দেখব। যদি আমরা এখানে পুট রাইটিং বাড়তে দেখি, কল রাইটিং বাড়তে দেখি, পুট রাইটারদের ওয়াইন্ড আপ হতে দেখি, তাহলে মার্কেটের মধ্যে আমরা এই দিক দিয়ে একটা বড় ডাউনফল দেখতে পাবো। তো সেই টাইপ অফ সিনারিও আপাতত তৈরি হয়েছে। এই টাইপের মুভমেন্টগুলো ক্যাচ করতে হলে আপনাকে অ্যাকচুয়ালি ট্রেডিংয়ের সম্পর্কে অনেক ডিটেলসে পড়াশোনা করতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনাকে এখানে ওপেন ইন্টারেস্টের চেঞ্জেসগুলো কিভাবে আসে এবং মার্কেটের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ হয়, সেই বিষয়গুলো নিয়েও আপনাকে স্টাডি করতে হবে। আর সেই স্টাডির কথাই যখন উঠলো, তখন বলে রাখি আমার মেন্টরশিপ প্রোগ্রামের ফর্ম অলরেডি ওপেন হয়ে রয়েছে। আপনারা যদি চান তাহলে ফর্মটা অবশ্যই ফিল আপ করতে পারেন, এবং তার আগে ভিডিওটা দেখে নেবেন ডিটেলসে, এবং তার সাথে সাথে ফর্মের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে পড়ে নেবেন। যদি সেই বিষয়টা না করেন তাহলে আপনি মিসগাইডেড হয়ে বেকার আমার মেন্টরশিপ প্রোগ্রামে এনরোল করবেন না নিজেকে। এনিওয়েজ, তো এই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। তো সেই কারণে আমরা যদি আগামী দিনের অর্থাৎ সোমবারের স্ট্রাকচারের কথা ভাবি, তাহলে মার্কেটের মধ্যে পরপর রেজিস্ট্যান্স তৈরি হতে আমরা দেখছি। তাই সোমবারের স্ট্রাকচারটা নিউট্রাল টু ডাউনওয়ার্ড টেন্ডেন্সি হওয়ার চান্সেস বেশি, অর্থাৎ একটা রেঞ্জ বা সেখান থেকে একটু ডাউন প্লে হওয়ার চান্সেস বেশি। অবশ্যই উইকেন্ডের মধ্যে কী কী সিনারিও হচ্ছে সেগুলোকেও আমাদের ফ্যাক্টর ইন করতে হবে। তাই আগামী রবিবার দিন আমি মার্কেটের ভিউ নিয়ে ফার্দার আবার একটা ভিডিও দেব। সেই ভিডিওটা দেখে আপনারা সোমবারের মার্কেটটাকে ট্রেড করার কথা ভাববেন। আজকের ভিডিওটা কারের থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।